তাকে রেসপেক্ট দেখাচ্ছি কত। আমার মনে হয় শুরু করি আমরা কিছু কিছু কথা শুরু করি। হ্যাঁ শুরু করি, রিপাকে দিয়ে শুরু করি। তাহলে সাহস বাড়বে আমার। কেমন লাগছে এতদিন বাইরে ঘুরে এসেছেন? আপনি তো এতদিন আসলে বাইরে করেন না সাধারণত। মানুষ অনেক মিস করতে ছিল, অনেকে অনেক প্ল্যানিং ছিল, অনেক ওপেনিং করবেন, আপনাকে পাচ্ছিল না। হ্যাঁ, আবার অনেকে আপনাকে নিয়ে নেগেটিভ করে বাড়ির কাজ নাই হয়তো বা কাজ নিয়ে সার্টের আজকে খুব সুন্দর একটা ওপেনিংয়ে আমরা এসেছি এবং এটার অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল। তো আমি এখানে প্রস্তাবনা দিয়েছিলাম যে আমরা রাজরিপাকে নিয়ে ওপেনিংটা করব, যেহেতু ও খুবই গুণী একজন শিল্পী এবং আমি মনে করি যে যারা কাজ করতে চায়, যারা কাজকে ভালোবাসে, যারা ডেডিকেটেড কাজের প্রতি, তাদেরকে আমাদের বেশি বেশি সুযোগ দেওয়া উচিত। এবং আজকে কিন্তু রিপা আমাদের সুরাতের একটা খুব সুন্দর ব্ল্যাক শাড়ি পরেছে এবং ওর লুকটাও আমরা ওভাবে দিয়েছি যে একদম আপনি বলছিলেন যে পুরনো দিনের নায়িকাদের মতো লাগছে রিপাকে, তো আসলেই সত্যিই খুব সুন্দর লাগছে আমাদের শাড়িতে। এবং সাথে সার্টে হচ্ছে স্কিন কেয়ার কোম্পানি, মূলত দুটোই হচ্ছে সিস্টার কনসার্ন, একই কর্ণধার ওনারেরই দুটো ব্যবসা এবং উনিও আসছেন কিছুক্ষণের মধ্যে। তো আজকের দিনটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট আজকে বাংলাদেশে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, সো সাংবাদিক ভাইরা আপনারা এতটা জ্যাম ঠেলে ট্রাফিক ঠেলে আমাদের এই আয়োজনে এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুনদের নিয়ে কাজ করতে আপনার আসলে কেমন লাগে? আপনি তো অনেকেরই নিয়ে কাজ করেন, এই জন্য আপনি অনেক সময় কালারও হন যে একজনকে নিয়ে কাজ করে আসলে উচিত না, অনেকেই বলেন, কিন্তু যখন আপনি একজনকে ছেড়ে আর একজনকে নিয়ে কাজ করেন তখন বাড়ির শহর তাদের কাছে খারাপ হয়ে যায়। আসলে এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত। আই গেস দিস ইজ দ্য হাই টাইম যে আমাদের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফটা এক নয়। আমার প্রফেশনাল লাইফে আমি শুধু সেটাই করি যেটা হচ্ছে আমার অনারেবল ক্লায়েন্ট বা যারা কোম্পানির মালিক পক্ষ আছেন বা যারা অর্গানাইজার আছেন তারা যেভাবে সুন্দর করে প্রোগ্রামটা সাজায়, যেখানে আমার দায়িত্ব থাকে ততটুকু কাজ করেই আমি চলে আসা পছন্দ করি। কারোর সাথে ব্যক্তিগত সম্পর্কের খাতিরেও আমি কাউকে অনুষ্ঠানে আনি না, বা ব্যক্তিগত আক্রোশের খাতিরেও কাউকে আমি অনুষ্ঠান থেকে বাদ দিই না, কারণ আমি মনে করি যার যার রিজিক তার কাছে। আমি কারো রিজিক নিতেও পারবো না, কারো রিজিক নষ্ট করতে পারবো না। তো যারা এই কর্মকাণ্ডগুলো করে বা করে আসছে, এইটা আসলে বলে যে রিভেঞ্জ অফ নেচার একদিন হবে। তো